আমার বন্ধুগণ, প্রকৃত মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন তা তুলে ধরেছেন। আমার দেশে বহু ইমানদার আছে, নামাজ পড়ে না কিন্তু ইমানদার। এমনকি নাম পর্যন্ত হলো ইমান আলী। নাম কি? ইমান আলী। কম কথা না কিন্তু, ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলিয়ে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারার সৌন্দর্য দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে কোন এমপি, মন্ত্রী, সচিব, জজ, ব্যারিস্টার, মেজর, জেনারেল কেউ আমার কাছে দামি নয়। কোন বংশগত কৌলিন আমার কাছে কোনো প্রাধান্য পাবে না। আমার কাছে সেই বান্দাই প্রাধান্য পাবে তোমাদের মধ্যে যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় বান্দাকে ভালো করতে পারে, নচেত এই পৃথিবীর কোনো কিছু দিয়ে বান্দাকে, পরকালীন ভয় দিয়ে মানুষকে ভালো করানো সম্ভব। এই জন্য জাতিকে ভালো করার জন্য জাতির হাতে তুলে দিতে হবে কোরআন। কিন্তু দেশ স্বাধীন হয়েছে ৭১, এর আগে হয়েছে ৪৭। এর আগে এই দেশ ওই পাকিস্তান থেকে শুরু করে নিয়ে বাংলাদেশ পর্যন্ত গোটা সাবকন্টিনেন্ট শাসন করেছে, চষে বেরিয়েছে ২০০ বছর। কারা? কারা? ব্রিটিশ। ব্রিটিশ এসেছিল এই দেশে বাণিজ্য করতে, ব্যবসা করতে। তারা বলল, আমরা তোমাদের সঙ্গে কিছু ব্যবসা করতে চাই। ব্যবসার নাম করে ২০০ বছর তারা চষে নিয়ে সবকিছু লুটপাট করে নিয়ে তাদের সভ্যতা গড়ে তুলেছে। ইউরোপীয় সভ্যতা গড়ে উঠেছে আমার আপনার টাকা দিয়া, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেই ব্রিটিশকে আমরা তাড়াইছি, সেই ব্রিটিশকে আমরা খেলাইছি। কিন্তু ব্রিটিশদের তৈরি করা যে শিক্ষা কারিকুলাম, তাদের তৈরি করা যে ল, তাদের তৈরি করা যে বিধিবিধান এখনো আদালতে আসে না নাই, কোর্টগুলোতে আসে না নাই। এখানে সাইফুল ভাই বসে আছে না? কই? হ্যাঁ। আমার বন্ধুগণ, কোর্ট চলে কার বিধান দিয়া? এই সমস্ত আদালত চলে কোন সমস্ত বিধান দিয়ে, কোন সমস্ত সিস্টেম দিয়ে? ব্রিটিশকে আমরা তাড়ালাম, কিন্তু তাদের তৈরি করা বিধান এখনো আছে না নাই বলেন? তাদের কারিকুলাম গুলো এখনো আছে। আমার বন্ধুগণ, এই জাতিকে ভালো করার জন্য, এই জাতি হলো মিশ্র জাতি, যে জাতির মধ্যে নৃতাত্ত্বিক কিছু কারণ আছে, ভৌগোলিক কিছু কারণ আছে। মিশ্র জাতি এই জাতি। এই জাতিকে যদি ভালো করতে হয়, ভালো করার একমাত্র মাধ্যম হলো ঐশী গ্রন্থ কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। মিশ্র জাতি, জাতি হিসাবে জাতি মিথ্যা কথা বলে না। হ্যাঁ, বলে? এই জাতি মিথ্যা কথা বলে? আস্তে কয়। আচ্ছা, আমার দেশে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? বলেন তো, বলেন তো, বলেন তো। এত পার্সেন্ট ভোট, বোঝেন না? এত পার্সেন্ট ভোট, কথা বুঝতেছেন না আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জাতি অনেক কিছু পেরেছে, এমনকি মরা দাদিও ভোট দিয়ে যায়। বিশাল ব্যাপার না এটা?
বিশাল ব্যাপার। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি সবচেয়ে মিথ্যা কথা কারা বেশি বলে, এমন প্রশ্ন যদি করি উত্তর আপনারাই দিতে পারবেন। বুঝে নেন, যখন ক্ষমতা আসে না, নির্বাচন যখন চলে আসে, তখন নায়ক ইমাম হয়। নায়ক কি হয়? ইমাম হয়ে যায়। নাচানাচি করে মহিলা নিয়ে নির্বাচন আসে, মসজিদের মেম্বারের টুপি পরে জিব্রাইল ফেলে। কথা বলবো কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, আমরা একদিন টুপি পরি না, আমরা সারা বছর টুপি পরি। আমরা সপ্তাহে একদিন নামাজ পড়ি না, আমরা 7 দিন 5 বার করে নামাজ পড়ি। অতএব কারা অভিনেতা, কারা অভিনয় করে, আর কারা প্রকৃত জনগণের পাশে দাঁড়ায়, জনগণের বুঝতে কিন্তু তার বাকি নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি, আমাকে সময় দিতে হবে। আবার ওই সমস্ত বদমাইশগুলো আবার আলেমদেরকে দোষ ধরে। আলেমরা বোঝে কি জানে? ওইদিকে বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। বোঝেন না কি এলেম কালাম? দেখে পার্লামেন্টে আর এসব যায় নাই, অধিবেশন তো আবার তেলাওয়াত দিয়ে শুরু হয়। এই সিস্টেমটা সংসদে আছে, ভালো। তেলাওয়াত দিয়ে শুরু হয় আর মদের আইন পাস হয়। খুব ভালো না এটা? খুব ভালো। মানে বিসমিল্লাহ বলছে ঠিক, কিন্তু মদ খাচ্ছে। কি খাচ্ছে? মদ খাচ্ছে। ইমাম যায় নাই, তো তেলাওয়াত দিয়ে তো শুরু করতে হবে। স্পিকার মহোদয় একজনকে বললেন, সংসদ সদস্যকে বলেন, একটু তেলাওয়াত করেন। শয়তান কয়, তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো আমার দেশের শিক্ষার হাল, নেতৃত্বের হাল। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে আমার দেশে সংকট আছে? এখনো যদি শুধু দুর্নীতিকে না বলে যাতে যদি ঘুরে দাঁড়ায়, গোটা পৃথিবীর একটি অন্যতম দেশ হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি। মানুষ করি খালি মিথ্যা কথা। ওরা বলে কি আবার জানেন, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের নামাজ, নামাজের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে ওই অন্ধ লোকটা কথা বলতেছে। কথা বলতে বলতে রাখছে বাকবিতণ্ডা, চরম ঝগড়া। ইতিমধ্যে আজান দিল, ইমাম নামাজে দাঁড়ায় গেল। অন্ধ লোকটা, কানা লোকটা ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। চরম খেপে গেছে, রেগে গেছে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে, জাস্ট রূপক অর্থে বলছি আমি। সন্ধ্যার নামাজ আবার পড়তে আসছে। এদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো খাটো সাইজের, ন্যাংরা সাইজের। তো ইমাম আগের সন্ধ্যায় যে সূরা, পরের দিনের সন্ধ্যায় একই সূরা, একই আয়াত। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছনে কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়াল লাগনানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো।
ঠিক কিনা? কোরআন বুঝলে কি আর পাখিকে চিনতে ভুল করে? হ্যাঁ, পাখিকে চিনতে ভুল করে? হৃদয় রাজ্য সবচেয়ে বড় রাজ্য। এই রাজ্য হেরে যায়, এ রাজ্য থাকে না। অনেক ব্যক্তি আছেন এই দেশে মুকুটহীন সম্রাট, মুকুটহীন সম্রাট, তারা হৃদয় রাজ্যের রাজা, হৃদয় রাজ্য তারা দখল করতে পেরেছেন। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কেউ বাঁচতে আসিনি, আমরা সবাই মরে যাব, দুনিয়া থেকে বিদায় নেব। আমরা মানুষ হব। আমরা কি হব বলেন? মানুষ। আল্লাহ মানুষ হয়ে মরতে বলেছেন, মুসলমান হয়ে মরতে বলেছেন। আমরাও মানুষ হতে চাই না, নোংরা পথে যাব না, বেনামাজি নেতৃত্ব মানব না, অবৈধ পন্থা অবলম্বন করব না। জান্নাত খুবই সহজ যদি মানতে পারি। জান্নাত তো আল্লাহ আমার আপনার জন্যই তিনি প্রস্তুত করে রেখেছেন। কিন্তু সেই জান্নাত পেতে হলে গুণগত কিছু দিক আমার ভিতরে থাকতে হবে, যে গুণগুলো থাকলে বান্দা জান্নাতে অনায়াসে চলে যাবে। সেই গুণগুলোর মধ্যে এক নাম্বার গুণ হলো বান্দা হবে নামাজি না বেনামাজি। কিন্তু বুকটা ফেটে যায়, চরম কষ্ট লাগে। এই দেশে 18 কোটি মুসলমান, মসজিদ লক্ষ লক্ষ, আজান চলছে মসজিদ থেকে। কিন্তু যদি প্রশ্ন করি আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বলেন বলেন। বেনামাজি আবার মুসলমান, কিন্তু ঠিক আছে না? বেনামাজি আবার মুসলমান। আমার বন্ধুগণ, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো বান্দা যে জাহান্নামে যাবে, সেই বান্দা জাহান্নামে যাওয়ার জন্য এক নাম্বার কারণটা কি? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, আজান শুনেছি, দাওয়াত পেয়েছি, সবকিছু পেয়েছি, কিন্তু নামাজের ধারে পাশে যাই নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে যাবার এক নাম্বার কারণ হলো নামাজ। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয়। আমার দেশে এমন দল আছে যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। জনসভা শুরু হয় জোহরে, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিবে চলে যায়, আজান হয়, নামাজ কেউ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে জায়গায় গেলে পরে নেতার নামাজ নাই, কর্মীর নামাজ নেই, নামাজের কোনো কর্মসূচি নাই, সেই সমস্ত কর্মসূচির মুখে আমরা থুতু মারি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আজকে নামাজ ভিত্তিক সমাজ যদি গড়ে উঠত, যুব সমাজ নষ্ট হতো না, যুব সমাজ ধ্বংসের দিকে যেত না। আজকের এই মাহফিলটা যুব সমাজদের উদ্যোগে আয়োজিত। আমরা খুব বেজার না খুশি? খুশি তো নাকি? খুশি না? যুব সমাজ আজকে যে সময়, অধিকাংশ যুব সমাজ অবক্ষয়ের মুখে, ধ্বংসের দিকে, ঠিক সেই সময় এই কোড়ই কি পাড়া, আকন্দ পাড়ার যুবকরা তারা জান্নাতের বাগান সাজাতে ব্যস্ত। বলি আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মাহফিলগুলো যুবকরাই পরিচালনা করে। কোথাও তো দেখলাম না এ পর্যন্ত যে কোথাও লেখা দেখছি বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত, দেখি নেই, যুবকরাই করে। এই যুবকরা আজকে কোরআনের ডাক দিয়েছে। যুবক সেই নেতাকে মানবা না যে নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেবে, যে নেতৃত্ব মানতে গেলে তোমার নামাজ লাগে না, ওই নেতৃত্বের কাছে যেও না।
তোমার জীবন সব শেষ হয়ে যাবে, শান্তি পাবে না। আমার বন্ধুগণ, জীবনটাকে সুন্দরভাবে ঢেলে সাজাবো, ঢেলে সাজানোর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা অর্ডার দিয়েছেন, 10টা হুকুম দিয়েছেন। একটা একটা করে বলবো, আমি জোরে বলি ইনশাআল্লাহ। এই 10টা হুকুম যদি কেউ মেনে চলে, সে ফেরেশতা চরিত্রের হয়ে যাবে। কি চরিত্রের হবে? ফেরেশতা চরিত্রের মতো হয়ে যাবে সে। নাম্বার 1 হলো ফাতাবায়ানু, তোমরা যে কোনো কথা বিশ্বাস করবে না, আগে ফাতাবায়ানু, ডিসকাস করবে, তদন্ত করবে। নাম্বার 2 হলো ফাসলিহু, মীমাংসা করবে, গন্ডগোল লাগাবা না। লেগেছে গ্রামে গন্ডগোল, গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবে, এটাকে শেষ করে ফেলবে, মীমাংসা করে ফেলবা। কোর্টের দিকে যাবা না, মামলার দিকে যাবা না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নিজেদের মধ্যে ইসলাহ করে নেবে, সংশোধন করে নেবে। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওয়াকসিতু, যখন তোমরা কোনো কিছুর ফয়সালা করবে, ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবা না। আজকে যদি আমি প্রশ্ন করি, গোটা দুনিয়া জুড়ে ন্যায় বিচার বেশি না অন্যায় বিচার বেশি? ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? অন্যায় বিচার বেশি। যদি কোনো বিচারক যদি সঠিক বিচার করতে পারে, আল্লাহ বলছেন, বান্দারে আমি আমার আর শাসিবের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা করে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, যে ন্যায় বিচারক, আমি তাকে আমার আর শাসিবের ছায়ায় তাকে আমি জায়গা দিয়ে দেব। আর শাসিম কোন পাড়া? বলে আর শাসিম কি এই পাড়া ও পাড়া? কোন দিকে? ডানে বামে না উপরে? বলেন, ডানে বামে না উপরে? এই সোজা মাথার উপরে। আকাশ এক আকাশ না, কয় আকাশ? বলেন, কোরআন বলছে কয় আকাশ? 7 আকাশ। একটু কান লাগান, কথাগুলো একটু জটিল, মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা 7 আকাশের উপরে আছেন। আল্লাহ তাআলা কত দূরে আছেন দেখেন। আমার আপনার দৃষ্টিতে আল্লাহ তাআলা কত দূর, কিন্তু আমার আল্লাহর কাছে তো দূরত্ব নয়। আমার আল্লাহ, আমি যেখানে বসে আছি এই জায়গা থেকে আমি যদি উপরের দিকে তাকাই, এখন এই মুহূর্তে কিছু তারকা দেখতে পাবো। আকাশে চাঁদ থাকলে চাঁদ দেখতে পাবো। দিনের বেলা মহাশূন্যের মাঝে নীলাকাশ দেখতে পাই। এই তো আমার দেখার দৌড়। এই পৃথিবী যতটুকু, এর চাইতে সূর্য তার চাইতে ছোট না বড়? বিজ্ঞান ধারণা করে বলছে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের ধারণা। ওই সূর্যের চাইতে আবার মিটি মিটি করে জোনাকির মতো জ্বলে থাকা সেই তারকাগুলো আমরা রাতের বেলা দেখতে পাই, মিটি মিটি করে জ্বলতে থাকে সেই তারকাগুলো। সূর্যের চাইতে এমন কিছু তারকা আছে, একটা তারকা 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ? 33 কোটি গুণ। এক একটা তারকা যদি এত বড় হয়, অসংখ্য তারকারা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে বেড়াতে গেছে, ঘুরে আসছে, মঙ্গল গ্রহ দেখেছে মানুষ, চাঁদের দেশ মানুষ দেখছে। মানুষ যদি শখ করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন দেখবো আমি কিছু তারকা। তারকার দেশে যদি কেউ যেতে চায়, সূর্যের কাছে তো যাওয়াই সম্ভব না, কারণ সূর্য জ্বালিয়ে পুরো সারখার করে দেবে। যদি কেউ তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো উড়োজাহাজ, দুনিয়ার কোনো কপ্টার দিয়ে হবে না। তাকে যেতে হলে চেষ্টা করতে হবে নভোযান দিয়া। আপডেট নভোযান হলো সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সেই অ্যাপোলো 11 চড়ে যদি কোনো বান্দা রওনা দেয়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশ যদি দেখার জন্য রওনা দিয়ে দেয়, তার যেতে ওই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে
1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তোলেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? আমার ওয়াজের মধ্যে একটু রসকস কম। আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখে কথা বলা। কষ্ট পাচ্ছেন না তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আছি। আজকে যারা আসছেন না তারা প্রকৃত শ্রোতা। উপচে পড়া ভিড় যে মাহফিল হয় সেখানে সব ধরনের শ্রোতা আসে। কেউ আসে হুজুরের মোশান দেখতে, কেউ আসে হুজুরের সুর শুনতে। কিন্তু আজকে যারা আসছেন অরিজিনাল শ্রোতায় আসছেন, যারা প্রকৃত শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। বসে। তাহলে তারকার দেশে কি যাওয়া সম্ভব? আজ থেকে যাওয়া সম্ভব? 1,15,000 বছর লাগবে যেতেই। বাঁচবেন কয়দিন? আমার ভাইয়েরা, আমি কিন্তু আকাশে যাই নাই, মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী আমি তারকার কথা বললাম। এই মহাশূন্যের মাঝে ছোট্ট পৃথিবী, এই ছোট্ট পৃথিবীর গোটা পৃথিবীও নয়, 2 শতাধিক রাষ্ট্র আছে। এর মধ্যে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা একটা অঞ্চলের অঞ্চল প্রধান, একটা থানার, একটা ইউনিটের, একটা জায়গার একটু নেতা হয়েছে, কাছেই যাওয়া যায় না। ঠিক আছে না? বুঝাই আমি যেন কি হয়েছি, তুমি কিচ্ছু হও নাই। ফেরন কিন্তু নাই, হামান কিন্তু নাই, কেউ নাই। তুমিও চলে যাবে, আমিও চলে যাব। কিন্তু আমরা আল্লাহর কাছে ফিরতে চাই অমানুষ হয়ে না মানুষ হয়ে? মানুষ হতে হলে কি পড়তে হবে? বলেন কি পড়তে হবে? কি পড়তে হবে? কোরআন। মানুষ হওয়ার কিতাব এটা। কি হওয়ার কিতাব বলেন? মানুষ হওয়ার কিতাব। কোরআন ছাড়বেন, অমানুষ হয়ে যাব আমরা। কি হয়ে যাব? অমানুষ হয়ে যাব। দেখেন না, কে বলেছে আমেরিকায় সুখ আছে? কে বলেছে ইউরোপে সুখ আছে? ইউরোপে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইনকে পাশ করা হয়। চিন্তা করা যায়? যা কুকুর সিগালের ভিতরে নাই। পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। বিকৃত যৌনাচার, যা আজ থেকে 5,000 বছর আগে ঘৃণ্য ইতিহাস তৈরি করেছিল কওমে লূত। লূত আলাইহিস সালামের এই কওমরা এই বিকৃত যৌনাচারে আসক্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জমিনে গেড়ে তাদেরকে শেষ করে দিয়েছেন, আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছেন। সেই বিকৃত যৌনাচার এখন আমার দেশেও প্রমোট করা হচ্ছে। কিছু বদমাইশ তারা এই হোমোসেক্স নিয়ে, সেম সেক্স নিয়ে তারা কাজ করতে চাচ্ছে, ট্রান্সজেন্ডার নিয়ে তারা কথা বলতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত বিকৃত আচরণ তখনই আসে যখন বান্দার কাছ থেকে কোরআন দূরে চলে যায়। আমরা কোরআনটাকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমার চরিত্র ধ্বংস করার জন্য সব কিছু সমাজে প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু তোমাকে ঠিক থাকতে হবে, তোমাকে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, তোমাকে মজবুত নিয়ে থাকতে হবে। তোমার জীবনের সবচাইতে বড় সম্পদ হলো চরিত্র, তোমাকে টিকে রাখতে হবে। আজকে যুবকদের মাহফিল, এই জন্য যুবকদেরকে নিয়ে আমি কিছু টার্গেট ভিত্তিক কিছু কথা বলতে চাচ্ছি। যুবকরা, নোংরামি করবা না, কোনো রিলেশন করবা না, অবৈধ কোনো রিলেশন করবা না। রিলেশন যদি করতে হয়, কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? সমস্ত শিশু পার্কগুলো সব ভরা, শিশু দিয়া না শিশুর মা খালা দিয়া? মা খালা দিয়া। নোংরামি চলছে হরদম, কেউ কিছু বলে না, খালি দেখে। কি কেউ কিছু বলে? শুধু দেখে, কেউ কোনো প্রতিবাদ করে না। তবে হ্যাঁ, আমার বিশ্বাস একটা পরিবর্তন এই বাংলার জমিনে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটা পরিবর্তন আসবে। তার প্রমাণ কি জানেন? রক্ত ঝরেছে এই জমিনে। রক্ত ঝরেনি? ঝরেছে। একটু বুঝে নেন কথাগুলো, বেশি গভীরে গিয়ে এত বোঝার দরকার নাই, একটু বললেই টের পাওয়া যায়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 4,
কাউকে উপহাস না করা, লা ইয়াসখার, কাউকে খাটো চোখে না দেখা, হাসাহাসি না করা, টিটকারি না করা, যাকে তাকে ছোট না মনে করা। নাম্বার 6 হলো ওয়ালা তালমিজু, অপমান না করা, ওয়ালা তানাবাজু, একে অপরের প্রতি দোষারোপ না করা। নাম্বার 8 হলো কাউকে তার নেতিবাচক অনুমান ধারণা করা, হলো একে অপরের গোপনীয় জিনিস নিয়ে গুপ্তচর বৃত্তি করা। নাম্বার 10 হলো গীবত করা। এই 10টা অপকর্ম থেকে আমরা যদি নিজেকে পরহেজ রাখতে পারি, ওই বান্দার চরিত্র হবে ফেরেশতার চরিত্রের মতো। বলি আলহামদুলিল্লাহ। 4 দোকানগুলো বসে রাস্তার মোড়ে মোড়ে, ত্রিমোহনী, চৌমোহনী, তেমুখী, 4 মাথার মোড়ে যে 4 দোকানগুলো, আমি এই দোকানগুলোর নাম দিছি হলো গীবতখানা। ঠিক কিনা? কি খানা? গীবতখানা। কোনো কাম নাই, সারাদিন শুধু তুমি কি জানো, ও না এই, ও না এই, ও না এই করছে, এগুলো বাদ দেই। মুখে রাখি কার জিকির, মুখে রাখি কার জিকির? আল্লাহর জিকির। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে 3টা গুণ থাকবে, আমি আল্লাহ তাদেরকে চারিত্রিক সনদ দিয়ে দেব। নাম্বার 1 হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত ঈমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে। না তা হবে না, রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস গাঢ় করার জন্য কোরআনটা বেশি করে পড়তে হবে, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে। আসতে বলে, দেখে না না দেখে। আল্লাহকে দেখা যায়? এই দুনিয়ার কেউ দেখতে পেয়েছে? আমরা কেউ দেখতে পেয়েছি? আমার দেশে কিছু দরবারের ভণ্ডরা দেখে, কিছু ভণ্ড দরবার বলে যে আমি আল্লাহরে দেখি। যাই হোক, যে বাগি হোক, আল্লাহকে নাকি দেখে। কিচ্ছু না, 1.5 হাতের লাঠির বাড়ি দরকার, সব সোজা হয়ে যাবে। দরবারের বহু জায়গায় শুনে যে অমুক দরবার নাকি গায়েব জানে। গায়েবের মালিককে আসতে বলবেন না, গায়েবের মালিককে। পৃথিবীর কেউ গায়েব জানে? ইভেন আমার রাসূলও জানতেন না, আমার রাসূলও জানতেন না। ছোট্ট একটা কথা আমার মনে পড়লো, বলি। আমার রাসূল যদি গায়েব জানতেন তাহলে তিনি আগেই বলে ফেলতেন। ছোট্ট একটা ঘটনা এখানে যোগ করে দিতে চাই। আমার নবীজি তিনি জীবনে বিয়ে করেছেন 1 না একাধিক? বলুন, 1 না একাধিক? একাধিক বিয়ে করেছেন। কিন্তু খাদিজা যতদিন ছিলেন, নবীজির ঘরে কয়জন স্ত্রী ছিল? 1 জন। এবং 24 বছর সংসার করেছেন আম্মাজান খাদিজার সাথে, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। তাহলে রাসূল যে বিয়েগুলো করেছেন 50 বছর পরে এসে বাকি বিয়েগুলো করেছেন। এখন বলেন তো, মানুষের যৌবন কি 50 বছর পরে আসে? না। প্রথম বিয়ে করলেন একজন বিধবা নারীকে, যিনি আমার নবীর চাইতে 40-25 বছরের বড়। 40 বছরের একজন নারীকে তিনি বিয়ে করলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার রাসূল বিয়ে করেছেন যৌন চরিতার্থ করার জন্য নয়। আমার রাসূল বিয়ে করেছেন আল্লাহর হুকুমকে ফলো করার জন্য। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? না জেনে না বুঝে রাসূলকে নিয়েও এদেশের কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী, বদমাইশ, কুলাঙ্গার, রাসূলকে নিয়েও তারা বাজে কথা বলতে, মানে চুল পরিমাণ তাদের বুকে একটু কম্পন সৃষ্টি হয়নি। রাসূলকে নিয়েও তারা বাজে কথা বলেছে। রাসূলকে বলেছে তারা জেনাকার মুহাম্মদ।
জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়েক ডজন এই নাস্তিকগুলো রুটিন ওয়ার্কের মতো এই কাজগুলো করে যাচ্ছে। একদিন অবশ্যই বিচার হবে, হবে না? হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাসূলের একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একমাত্র কুমারী, তাছাড়া সবাই ছিলেন বিবাহিতা। আমার নবীর চাইতে অনেকেই বেশি বড় ছিলেন। একমাত্র আম্মা জান আয়েশা তিনি ছিলেন কম বয়সী। আল্লাহ তাআলা তাকে বিয়ে করার জন্য আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে তিনি বিয়ে করেছেন আল্লাহর নির্দেশে। সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবীজি তাকে সাথে করে নিয়ে কোনো একটা অভিযানে বের হলেন। অভিযান শেষ করে তিনি মদিনার দিকে রওনা দিচ্ছেন। আমার রাসূল কিন্তু যুদ্ধের ময়দানেও বউকে সাথে নিয়ে যেতেন। বউকে সাথে নেওয়া সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। বউকে সাথে নেওয়া কি সুন্নাহ। বউকে সাথে নিয়ে চলবেন, নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে, চোখের গুনাহ হবে না, অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। বউ হল ঈমানের পাহারাদার। রাসূল বউকে সাথে নিয়ে চলেছেন। ধরুন আপনার বউকে নিয়ে আপনি কোড়ই থেকে চাপাপুর যাবেন অথবা মরুইল যাবেন, ভ্যানে চড়েছেন। যদি আপনার সামনে কোনো বেগানা নারী যদি আপনার সামনে চলে আসে, বউয়ের সামনে যদি ওই মহিলার দিকে যদি আপনি 29 সেকেন্ড চাইয়া থাকেন, বউ যদি দেখে, এই তো একজনকে খবর আছে। আমার ভাইয়েরা, বউ হল ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে আমার রাসূল চলেছেন। আমার নবীজি তাবুক অভিযান থেকে ফেরার পথে আম্মা জান আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে আসতেছিলেন। রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, আমরা তো অভিযান থেকে মদিনার দিকে ফিরে আসতেছি। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান এই দিকে আসো, তোমার দায়িত্ব হলো আমরা সবাই যখন চলে আসবো মদিনার দিকে, যদি কেউ বাদ পড়ে যায়, রাস্তায় কেউ তো বাদও পড়ে যেতে পারে, সেই বাদ পড়া লোকগুলোকে, সাহাবীগুলোকে তুমি সঙ্গে করে নিয়ে তুমি নিয়ে চলে আসবে মদিনায়। এটা তোমার দায়িত্ব। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন। তিনি কেমনে বাদ পড়লেন? আসতে নিয়া আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তার প্রকৃতির চাপ চাপলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি উটের পিঠ থেকে নামলেন। উটের পিঠে হাওদা ছিল, পালকি ছিল, পালকি থেকে তাকে নামিয়ে দেওয়া হলো। নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য সম্পন্ন করলেন। শৌচকার্য সম্পন্ন করে ফিরে আসার পথে তার একটু দেরি হয়ে গেল। এইদিকে যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী, ওই হাওদাটা, ওই পালকিটা তিনি তুলে উটের পিঠে উঠাইয়া দিয়েছেন। আম্মা জান আয়েশা সেই সময় এত চিকন ছিলেন, হাওদার মধ্যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। সাহাবী টের পান নাই। এইদিকে উটের পিঠে পালকি উঠাইয়া দেয়া, হাওদাটা উঠাইয়া দিয়ে সব চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই সময় গন্তব্য জায়গায় এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। তিনি চাদরটা মুড়ি দিয়ে আড়াল করে, পর্দার নিয়ম রক্ষা করে তিনি করলেন কি, এক জায়গায় চুপ মেরে বসে থাকলেন। ভরসা করুন আল্লাহ তাআলার উপরে। এমন সময় ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে পরখ করে চিনতে পারলেন না। কাছে এসে তিনি তাকে চিনে ফেললেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি তাকে দেখেছিলেন। সঙ্গে সঙ্গে সেই সাহাবী সাফওয়ান বলছেন, আম্মা জান আপনার কোনো টেনশন নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে আমার নিজ দায়িত্বে আপনাকে নিরাপদে মদিনায় রাসূলের ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব। রাতের বেলা ঘোড়ার পিঠে করে অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে আমার রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশাকে সাহাবী করলেন কি, মদিনা পর্যন্ত নিয়ে আসলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন। কিন্তু এই কথা যখন মুনাফিকদের এখানে চলে গেছে, মুনাফিকরাই ছোট্ট বিষয়গুলোকে বড় করে
তিলও নয়, কোনো কিছুই হয় না, তিলকে তাল নয়, অনস্তিত্ব একটা বিষয় অস্তিত্ব বানায় ফেলছে। গোটা রাত ধরে, তোমরা কি জানো, গোটা রাত ধরে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে চড়ে আসছে, তার শরীর তো নষ্ট হয়ে গেছে। এমন জাতীয় কথাগুলো মুনাফিকরা সমাজে ছড়িয়ে দিল, গোটা মদিনার আকাশে বাতাসে কথাগুলো ভাসতেছিল। নবীর কানে যখন এমন কথা যখন নবীর কান পর্যন্ত চলে এলো, আমার নবী আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, তোমার ব্যাপারে কি যেন শুনলাম, কি যেন আমার কানে এসেছে, গোটা মদিনার টক টক হয়ে গেছে। এই মুহূর্তে আয়েশা, আমার মনে হয় তোমার উচিত আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে চলে যাওয়া। মেয়েদের বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘর। কিন্তু রাসূল বললেন, আয়েশা তুমি তোমার বাবার ঘরে চলে যাও। আমার রাসূল যদি গায়েব জানতেন, রাসূল বলতেন, আয়েশা যা শুনতেছি সব ভুয়া, তুই থাক। কি ঠিক আছে না? ঠিক আছে কিনা বলেন? আমি কি কথা বলবো? আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা তুমি চলে যাও, তোমার মার বাড়িতে চলো, বাবার বাড়িতে চলে যাও। আম্মা জান আয়েশার চোখে পানি, আমার নবীর চোখেও পানি, কারণ অশান্তি তো। আর অশান্তি সৃষ্টি করলো কারা বলেন তো? মুনাফিক তো আমার দেশে নাই। আসতে কয়, মুনাফিক আছে না নাই? মুনাফিকদের ভরা। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি যেতে বাধ্য, আমি চলে যাচ্ছি বাবার ঘরে। তবে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনার আমার যে বিয়ের ফয়সালা এই দুনিয়াতে হয় না, আমার আপনার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে। সেই আসমানের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি সব কিছু ন্যস্ত করে দিলাম। আমি আল্লাহর প্রতি সবকিছু নির্ভরশীল হয়ে গেলাম। এই কথা বলি আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। বাপ ভালো করে কথা বলে না, মা ভালো করে কথা বলে না। আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে নখের মতো শুকনা হয়ে গেলেন। আমার নবীজি ঘুমাতে পারেন না, হাত আগায় দেন, রাতের বেলা ঘুমান, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়, বালিশটা চোখের পানিতে ভিজে যায়। নবীও কাঁদেন, আম্মা জান আয়েশাও কাঁদেন, আর মুনাফিকরা হাসে। আলেমদের বিপদ হয়, মুনাফিকরা মিষ্টি খায়, মিষ্টি খা, হজম হবে না, ঠিক কিনা? আসবে দিন, আসবে না? আসবে না? আসবে না? আমার ভাইয়েরা, আমার নবীজির ঘুম হচ্ছে না, নবীজির মধ্যে পেরেশানি সৃষ্টি হয়ে গেছে। সাহাবীরাও কান্দে। আমার নবীজি প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা এত দামি একজন নারী ছিলেন, আল্লাহ তাআলা তার শানে একাধিক আয়াত নাযিল করে দিয়েছেন, যার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি 9 বছর বয়সে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। রাসূল আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার আয়েশা হলো শ্রেষ্ঠ আমার স্ত্রী, আমি আয়েশাকে দারুণ ভালোবাসি। নাম্বার 4 হলো, আমি যখন নবীর সঙ্গে একই চাদরের নিচে, যখন একই কাঁথার নিচে যখন শুয়ে থাকতাম, জিবরিল আমিন ওহী নাযিল করতেন, আমি থাকা অবস্থায় আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি নিজের চোখে জিব্রাইলকে দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন, কারো ঘর তিনি পছন্দ করেন নাই। রাসূল সোজা অসুস্থ হয়ে আমার ঘরে ঢুকে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার উরুতে মাথা রেখে রাসূলকে শোয়া দিয়েছি, মাথার চুলে পানি দিয়েছি, সেবা করেছি। নাম্বার 6 হলো, রাসূল আমার কাছে বলেন, আয়েশা
মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমার মুখে কেমন যেন গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক তিনি আনবেন, কেমনে উঠতে পারছেন না, এমন সময় তিনি করলেন কি, তার ভাইকে ডাক দিলেন, ভাইকে বলছেন ভাই একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগা ছিল শক্ত শক্ত। আম্মা জান আয়েশা করলেন কি, তার শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিলেন। নবীর হাতে যখন মেসওয়াকটা দিলেন, আমার নবীজি মুস্কি হাসি মেরলেন। মুস্কি হাসি মেরে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার আগে না করে মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলোর চুষে চুষে পান করছেন। চুষে চুষে পান করে এবার মেসওয়াক শুরু করলেন। মেসওয়াক সম্পূর্ণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলছেন, আয়েশা আযান তো দিল মুয়াজ্জিন, বেলাল মসজিদে যাওয়া দরকার। শো অবস্থা থেকে যখন উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন, আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতে নামাজ পড়ার মতো ফিটনেস আপনার নাই, শারীরিক ক্ষমতা আপনার নাই, আপনি নামাজ জামাতে পড়তে পারবেন না। রাসূল পেরেশান হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা আমার মুসল্লায় কে দাঁড়াবে? তাহলে তোমাকে জানিয়ে দিচ্ছে, আমার মুসল্লায় কেউ দাঁড়াবে না, আমার মুসল্লায় দাঁড়াবে আমার প্রিয় সাহাবী আমার আবু বকর। আমার আবু বকর নামাজে দাঁড়াবে, আমার মুসল্লায় দাঁড়াবে। আমার নবীজি মৃত্যুর পূর্বে ইঙ্গিত দিয়ে গেলেন, আমার পরে খলিফা কে হবে? নামাজের যে নেতৃত্ব দেবে সেই সমাজের নেতৃত্ব দেবে, যে নামাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয় সে সমাজের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়। আসতে কোন কেন? আসতে কোন কেন? নেতৃত্ব আসতে হবে মসজিদ থেকে। যাদের নামাজ পড়ানোর যোগ্যতা নাই, যাদের নামাজের নেতৃত্ব নাই, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন স্লোগান দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। এই আওয়াজের দরকার আছে না নাই? এই আওয়াজ কেউ কিন্তু ভয় পায়, ভয় পায় না? ভয় পায়। এই আওয়াজের মধ্যে একটা মেজাজ আছে, একটা নুসরাত আছে, একটা সাহায্য আছে। কার? কার সাহায্য আছে বলেন? আল্লাহর সাহায্য আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে বাবার বাড়ি পাঠায় দিলেন। কাদের ষড়যন্ত্র? মানে কাদের ষড়যন্ত্র বলেন? মুনাফিকদের। এই ঘটনাটা নিয়ে আসছি আমি হলো ইমানের আলোচনা করতে নিয়ে। রাসূল যে গায়েব জানতেন না, এই প্রেক্ষাপটটা আমি এই জন্য নিয়ে আসছি। যখন প্রেক্ষাপট চলে আসলো, ফিনিশিং দিয়ে যাই। আমার নবীজি আম্মা জান আয়েশাকে এত পছন্দ করতেন, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আম্মা জান আয়েশার কোলে। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন আমার উরুতে শোয়া ছিলেন। প্রচন্ড মাথা ব্যথা, শরীর ঘামতেছিল, প্রচন্ড জ্বর, গায়ে হাত দেওয়া যায় না। জ্বর সুন্নাহ, মাথা ব্যথা হওয়া সুন্নাহ। রাসূল জ্বরাক্রান্ত ছিলেন, মাথা ব্যথা রোগী ছিলেন। এবং সেই সময় আরেকটা একটা বিষয় যোগ হলো, সেটা হলো আমার নবীজির খাবারের মধ্যে ইহুদিরা বিষ মিশ্রণ করেছিল। দুজন সাহাবী সেই জায়গায় স্পট ডেট হয়ে গিয়েছিলেন, তারা দুজন সেখানে শহীদ হয়েছিলেন। আমার নবীজি বেঁচে ছিলেন, কিন্তু যে বিষ প্রয়োগটা ইহুদিরা করেছিল, মৃত্যুর পূর্বে সেই বিষের বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল। আমার বন্ধুগণ, নবীজির দেহের মধ্যে যারা বিষ ঢুকানোর চেষ্টা করে, ইহুদির বাচ্চারা আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ইহুদিরা অসংখ্য পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যারা নবীদেরকে ছাড়ে না, তারা কি আমাদেরকে ছাড়বে নাকি? তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না। বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন মারা যাবেন
নবীজি আমার ঘরে প্রচন্ড বিষক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। রসুল একবার হোশ একবার বেহোশ, প্রচন্ড ঘামতেছেন আমার রসুল। রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রসুল মারা যাচ্ছেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথা। এমন সময় হঠাৎ করে বলছেন, আয়েশা আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? নবীজি সবচেয়ে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন বেশি কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? ফাতিমাকে। রসুল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। ফাতিমাকে বিয়ে দিয়েছেন খুব গরিবের সাথে, কিন্তু বিয়ে দিলে হবে কি, আমার রসুল কোনোদিন 3টা দিন পার হয় নাই ফাতিমার সঙ্গে দেখা করা তিনি বাদ দিয়েছেন। মেয়ে বিয়ে দিয়ে 3 দিন পার হতে দেন নাই, মেয়ের খবর নিয়েছেন ঘন ঘন। আজকের সমাজে কিছু কিছু বাপ আছে, মেয়েদের বাপ আছে, বিয়া দিয়া ভাসানির মতো একখানা সালাম দিয়া জীবনও মেয়ের বাড়ি যায় না। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? ছেলের দিকে টান, মেয়ের দিকে একটু কম টানে। আছে কিন্তু, আছে না? মেয়েকে সম্পদ দেয় না, মেয়েকে সম্পদ দেয় না, কিন্তু উনি ওইদিকে ট্রিপল হাজি। কি হাজি বলেন? ট্রিপল হাজি। হজ করতে যায়। হ্যাঁ হ্যাঁ, ডেলি বছর, হ্যাঁ প্রত্যেক বছর হজে যায়। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিচ্ছে। আছে না? নাই? ওটাকে হাসি না দুষ্ট? দুষ্ট। অনেক ভাই বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন না? তো আপনারা হুজুর আপনি এগুলো কি করেন? এগুলো বললে তো সম্পত্তি বের হয়ে চলে যাবে। কি ওয়াজ শুনতে আসলাম, সম্পদ বের হয়ে গেলে তো সমস্যা। এরকম চিন্তা আছে নাকি আপনাদের? বোনকে সম্পদ বুঝে দেয় না, খালি তাল বাহানা করে। বাপ মারা গেছে 1 যুগ আগে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সূরা নিসার 11 নম্বর আয়াত। সাইফুল ভাই উকিলরাও জানে তো, বন্টন করতে হয়। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কোরআন আগে মেয়ের অংশ বুঝে দিয়েছে। কোরআন আগে কার অংশ বুঝে দিয়েছে? মেয়ের অংশ। বাপ মারা যায়, 1 যুগ হয়ে গেছে, মেয়ের সম্পত্তির হক হয়ে গেছেন, অধিকারী হয়ে গেছে। ভাইরা জোর করে বোনের সম্পত্তিতে ধান লাগায়, সেই ধান গলায় ভরে, আর সেই টাকা দিয়ে হজে যায়। আছে না? নাই? কেন এটা করা যাবে না? আবার মাঝে মাঝে বলে, বোনরা যখন এসে বলে, ভাই বহুদিন আগে বাপ মারা গেল, সম্পত্তিগুলো বুঝায় দাও। ভাইরা বুঝায় দেয় না। ভাই মাঝে মাঝে বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? হ্যাঁ, কায়দায় মারছে না? বদমাইশ এগুলো। যার হক তার কাছে দিয়ে দাও, নচেত তোমার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। কথায় কথা বলে আমার বন্ধুগণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল যখন মারা যাবেন আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা রাসূলের সঙ্গে সর্বশেষ কথা বলেছি। ফাতিমার কথা তিনি বলেন। ফাতিমা আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। ফাতিমাকে আস্তে করে পাশে বসায় কানের মধ্যে মুখ ঢুকে দিয়ে আস্তে আস্তে বলছেন, মা কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমার দারুণ শেল বেঁধে যায়। তোমার পিতা মুহাম্মদ কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আমি চলে যাব। আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি আমার দুনিয়ার জিন্দেগিতে যেমন কাছে কাছে ছিলে, কবরের জিন্দেগিতে আমি দুনিয়া থেকে বিদায় হলে তুমি আমার কাছাকাছি হয়ে যাবে, মানে আমার পরেই তোমার মৃত্যু হয়ে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুর কথা শুনলে আরো খুশি হয়। কারণ মৃত্যু এমন একটা মাধ্যম, মৃত্যু না হওয়া পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে বান্দার কখনো দিদার হবে না। মৃত্যু আমাদের জন্য আনন্দের সংবাদ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ফাতিমাকে রাসূল বিদায় জানায় দিলেন।
রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এর মাঝে রাসূল বলছেন ফাতি ও আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে কয়েকটা স্বর্ণের টুকরা বের হলো। রাসূল হাতের তালুতে নিয়ে বলছেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দুনিয়ায় রেখে যেতে চাই না, এটা আমি আল্লাহর পথে দান করে চলে গেলাম। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার সামনে হাজির হয়ে যাবে, আমি তোমাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। আমি উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতকে আমি দারুণ মহাব্বত করি। আমার উম্মতদেরকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে সমাজে মানবেন না। রাসূলকে নামাজে মানবেন, চোখের সুরমায় মানবেন, দাড়িতে মানবেন, লেবাসে মানবেন, দাঁত ভাঙ্গায় মানবেন না। এটার নাম ঈমান নয়, এটা প্রতারণা, এটা মুনাফিকি। যার আদর্শ নবীর আদর্শ নয়, যার চেতনা নবীর চেতনা নয়, সে ব্যক্তির ঈমান প্রশ্নবিদ্ধ, সে ব্যক্তির ঈমান কখনো নির্ভুল হতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ঈমানের পরই আবার আরেক কথা বলছেন ঈমানকে মজবুত করার জন্য, সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনার পরে যারা পরকাল কি আছে না হুজুররা কয়, কি কথা কি বুঝতেছেন আপনারা? এই যে সন্দেহ, এই সন্দেহ তখনই কাজ করে যখন তার ভিতরে এই কিতাবের জ্ঞান না থাকে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম হুকুম দিয়েছেন নামাজ নয়, প্রথম হুকুম দিয়েছেন রোজা নয়, প্রথম যে ওহীটা নাজিল হয়েছে সেটা কি বলেন তো? পড়ো। বলেন কি? বলেন বলেন তো, পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার ভাইয়েরা, বেশি করে পড়তে হবে, জানতে হবে। বুড়া চাচা বয়স 70 বছর, যদি বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পারে না, উচ্চারণ হয় না। কিন্তু যদি বলি চাচা আদমদিঘির পৌরসভার সামনে আপনার 10 কাঠা জায়গা আছে, সেই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? 93। ঠিক আছে না? কোন পুকুরের কোন দাগ নাম্বার কত, খতিয়ান কত, মাঠ পড়সা কত, সব নাম্বার গুলো তার টনটনা মুখস্থ। কিন্তু যখন বলে চাচা কোরআনটা পড়তে পারে নাকি, বাবা মুখে আসে না। কিন্তু চাচা আপনি তো ভুলে গেলেন, দুনিয়ার দাগ নাম্বার ভুললেন না, কিন্তু আপনার জান্নাতের দাগ নাম্বার ভুলে থাকলেন। কোরআন তো এমন একটা কিতাবের নাম, যে কিতাবের মধ্যে জান্নাতের দাগ নাম্বার খুঁজে পাওয়া যায়। জান্নাতের দাগ নাম্বার কোরআনে আছে না নাই? দাগ নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করে, জান্নাতের লাইন গুলো খুঁজে খুঁজে বের করতে হবে দুনিয়াতেই, নচেত মারা যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই জান্নাতের রাস্তাগুলো চিনে চিনে নিতে হবে, কোরআন দিয়ে চিনে চিনে নিতে হবে। কোরআন তেমন একটা মানচিত্রের নাম, যে মানচিত্র ভালো করে পড়তে পারলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাতের দরজাটা দেখতে পারবে, জান্নাতের সমস্ত কিছু সে দেখতে পারবে। এটা এমন একটা আয়না, যে আয়নায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। আমার বন্ধুগণ, জান্নাত খুব সহজ একটা বিষয়, শুধু একটা বিষয় ক্লিয়ার করব আমরা, সেটা হলো আমার বন্ধুগণ তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আমরা নিয়ে আসবো। হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, প্রহিবিটেডকে প্রহিবিট বলবো, লেজিটিমেটকে লেজিটিমেট বলবো।
হারামকে হালালের সঙ্গে সংযুক্ত করব না, মিশ্রণ করব না। যদি কোনো বান্দা হারামকে না বলে আল্লাহ তার জন্য জাহান্নামকে না বলবেন। যদি বান্দা হালালকে হ্যাঁ বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হ্যাঁ বলবেন। হারামকে না বলে হালালকে গ্রহণ করে বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব জানবো আমরা কোন কিতাব থেকে বলেন? আসতে বলবেন না, কোন কিতাব থেকে? কোরআন থেকে আমরা জানবো। এই জন্য আমরা সন্তানদেরকে কোরআন শেখাবো, নিজেও শিখবো, পরিবারকে শেখাবো। বউকে বলবো, বউ আমার সকালবেলার নাস্তা হবে, তোমার নামাজ বাদে খাবো না। দুপুরবেলার খাবার তৈরি হবে, তোমার নামাজ বাদে খাবো না। রাতের বেলা খাবার প্রস্তুত হবে, তোমার নামাজ বাদে খাবো না। এমন করে আপনি পরিবেশটা তৈরি করুন। সন্তানদের প্রথম সবক হবে নামাজ। কোরআন, দিনটা শুরু হবে নামাজ দিয়া, তারপরে দিনটা শুরু হবে কোরআন দিয়া। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি এমন পরিবেশ তৈরি হতো, আল্লাহর কসম করে বলি সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। ধরুন এই কোলই কি পাড়া, আখন্দ পাড়া, এই গ্রামকে আপনি আদর্শ গ্রাম তখন বলতে পারবেন। সব ঘরে ঘরে মাস্টার্স পাস করেছে, এটাকে আদর্শ বলতে পারবেন না। সবাই শিক্ষিত, এটাকে আদর্শ বলতে পারবেন না। আদর্শ গ্রামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, সেই গ্রামের যে মসজিদটা আছে, সেই মসজিদের যদি ফজর নামাজের মুসল্লি যদি জোহরের চাইতে বেশি হয়, বুঝতে হবে সেই গ্রামটা হয়ে গেছে আদর্শ গ্রাম। কথা বোঝা যায়? আজকে যুব সমাজ যারা আজকে মাহফিলটার ডাক দিয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, নামাজ বাস্তবায়ন কমিটি বানান। কি ঠিক আছে না? আমি একটা আইডিয়া দিলাম, নামাজ বাস্তবায়ন কমিটি বানান। খাতায় লেখেন এই গ্রামের কোন কোন যুবকদের নামাজ যাদের উপরে ফরজ, কারা কারা নামাজ পড়ে না তাদের তালিকা করেন, সুন্দর করে প্ল্যান করেন, সুন্দর করে হিকমতপূর্ণ দাওয়াত দেন, তাদেরকে নিয়ে বসেন, নার্সিং করেন, বুঝান। আপনি বুঝাবেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযীনা জাহাদু, যে চেষ্টা করে আমি তার জন্য পথ খুলে দেই। এই গ্রামের যদি প্রত্যেকটা সদস্য যদি মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়ে যায়, একটা মার্কেটের দোকানদার সমিতি থাকে, সমিতির সভাপতি যদি বলে আজান যখন হবে সব দোকানের শাটার বন্ধ, আল্লাহু আকবার, সমাজ তেমন করে পরিবর্তন করতে হবে। অনেক যুব সমাজ মাহফিলের ডাক দেয়, কিন্তু যুবকরা নিজেরাই নামাজ পড়ে না। আছে না? মাহফিল করে হুজুর, মাহফিল করে আবার নামাজ পড়তে হবে, কি কথা কি বুঝতেছেন? ওয়াজ শোনে, ফজর নামাজ পড়ে না। হুজুর ওয়াজ তো শুনতে খুব মজা, খুব ভালো লাগে হুজুর, কিন্তু ফজর নামাজের সময় হুজুর পানি ঠান্ডা। কাম তো হলো না। বাস্তবতায় চলে আসতে হবে, আমল আখলাকের পরিবর্তন আনতে হবে, নিজের জীবনকে চেঞ্জ করে নিতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এই দায়িত্ব একার না সবার। আসতে বলবেন একার না সবার, সবার দায়িত্ব। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন চর্চাটা বাড়ানো দরকার, দিন চর্চা বাড়ানো দরকার। আমার নবীজি মসজিদের ভিতরে নামাজ পড়েছেন, সেখানে তিনি স্টাডি করেছেন, সবাইকে তিনি শিখিয়েছেন। রব্বানা ওয়া'আদ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, 1 নাম্বার হলো ঈমান আনা, নাম্বার 2 হলো সন্দেহ না করা, নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা জিহাদ করবে জান মাল দিয়া। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ করব আমরা কাদের বিরুদ্ধে, সেই কোথাও কোরআনে আছে না নাই? অনেকে বলে জিহাদ তো এই যুগে নাই, জোরে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত মিথ্যা কথাগুলো তারা বলে বেড়ায়। জিহাদ ছিল, আছে, থাকবে। আবু জেহেল ছিল, আছে, থাকবে। সে আবু জেহেলদের মোকাবেলা করার জন্য, মুনাফিকদের মোকাবেলা করার জন্য অবশ্যই তৎপর থাকতে হবে, অবশ্যই সজাগ থাকতে হবে।
অবশ্যই সতর্ক থাকতে হবে। দিন তেমনি এমনি আসে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগি আমাকে আপনাকে ফলো করতে হবে। 13 বছর মক্কায় ছিলেন, মার দিয়েছেন না মার খেয়েছেন? মক্কায় বলেন বলেন বলেন, মক্কায় কি মার দিছেন না মার খাইছেন? মার খাইছেন, অজ্ঞান হয়ে গেছেন। তায়েফে মার খেয়েছেন। কি মারটা রাসূল খেলেন? জীবনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে দুইটা জায়গায়, একটা হলো তায়েফ, আরেকটা হলো উহুদ। আমার নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে যে এই রক্ত সুন্নতে রাসূল পড়ে গেছেন। বিশ্ব নবীর মতো মানুষের দেহ থেকে রক্ত ঝরেছে। ইসলাম এমনি এমনি আসে নাই। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াত দিতে গেছেন কালিমার, আমার রাসূলকে ফুল দেয় নাই। ওই তায়েফবাসী রাসূলকে, আমার রাসূলকে ফুল দিয়েছে না পাথরও দিয়েছে? পাথরও দিয়েছে। আর আসেন দোয়া করে দিয়ে নাকি? এই যে উঠে যে কি চাপ, চাপ চাপ, নিম্নচাপ। বসেন না, একটু বসেন। কত সময় চলে যায় এদিক সেদিক, কত সময় আমরা ব্যয় করি। একটু বসেন। কোরআন একদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এই জায়গায় বসার জন্য। বলি আলহামদুলিল্লাহ। এই জায়গার দাম কত যদি কেউ বুঝতো, উঠতো না। শুক্রবারের সবার আগে যে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। আজকের মাহফিলে যিনি শোনার জন্য কোরআন, মানার জন্য কোরআন যিনি সবার আগে আসছেন, তার সওয়াব কম না বেশি? এবং সবার পরে যিনি যাবেন, তার সওয়াবও কম না বেশি? বেশি। মাহফিলে বসে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে এখানে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কার? ওর ষড়যন্ত্র নাই না কি? মানে শয়তান মনে হয় আদম দিকে আসে না? হ্যাঁ আসে? শয়তান কি আদম দিকে আসে? হ্যাঁ, শয়তান জিনিস। শয়তান জান্নাতেও যায়। আমার আব্বা আদম কোথায় ছিলেন? বলেন কোথায় ছিলেন? ওয়াসওয়াসা দিছে আমার আব্বা আদমকে কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। তো শয়তান যদি জান্নাতে যেতে পারে, আদম দিকে আসে না? আসে। বসেন, একটু বসেন। আর একটু সময় কথা বলবো। 3টা পয়েন্ট তো, আর একটা পয়েন্ট আছে, এটা আলোচনা করে শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাব। ওয়াদা করতে হবে নামাজকেও ছাড়বো না। রাজি আছি তো? ওয়াদা করতে হবে হারাম কিছু কাজ, হারাম কোনো খাদ্য এর ধারে পাশে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। মানলে জান্নাত, মানলে কি জান্নাত। আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে রাসূল এমন মার খেলেন, সবার কম বেশি জানা আছে ইতিহাসগুলো। এরপরও বলি, বারবার বললে পরে ইমানগুলো তাজা হয়ে যায়। নবীর সুন্নাহর দিকে তাকালে ইমানগুলো তাজা হয়ে যায়। ওই তায়েফের ময়দানে আমি বহুবার গিয়েছি। যতবার মক্কায় গেছি, ততবার তায়েফে গিয়েছি। রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো বারবার দেখার শখ হয়, দেখেছি বহুবার। ওই তায়েফের মাটিতে রাসূল কেন গেলেন? আমার নবীজি যখন ভূমিষ্ঠ হন, আরবের প্রথা অনুযায়ী তিনি দুধমা হালিমার ঘরে গিয়ে অবস্থান করলেন। 5টা বছর তিনি সেখানেই থাকলেন। 5টা বছর যে জায়গায় থেকেছেন সে এলাকার নাম হলো বনু সাদ। এই জন্য হালিমাতু সাদিয়া বলা হয়। বনু সাদে যেতে তায়েফ দিয়ে যাওয়া লাগতো। এই জন্য রাসূল তায়েফটাকে চিনে ফেলেছিলেন। নবুয়তের পর মনে মনে ভাবলেন মক্কাতে দাওয়াতি কাজ বন্ধ, যাই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। কালিমার দাওয়াত দিতে গেলেন, নবীজি ফুল না পেয়ে পেলেন পাথর। নবীজির দেহ রক্তরঞ্জিত হলো, ক্ষত বিক্ষত হয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় খোসা খোসা চিহ্ন হয়ে গেছে, রক্তাক্ত হয়ে পড়েছেন রাসূল। এত পরিমাণ রক্ত ঝরেছে, সিরাত গ্রন্থে এসেছে জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে, টেনে টেনে বের করতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত মার দিল, এত মারলো, আপনি তাদের জন্য লানত করুন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল, আমি নূহের মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করব না। এই সমস্ত লোকগুলো আমাকে না চিনে না বুঝে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। আমার নবীর মধ্যে ছিল ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমার নীতি। আমরা কি নীতি মানবো বলেন?
ক্ষমা করে দেব। প্রতিশোধ নিবেন, কিছুক্ষণ মজা পাবেন, পরে আর ভাল লাগবে না। ক্ষমা করে দিবেন, সারা জীবন এর মজা আপনি অনুভব করবেন। আমার বন্ধুগণ, আমার নবীজি ক্ষমা করে দিলেন। ওই জায়গা থেকে আবার তিনি উঠে দাঁড়ালেন। আমার নবীজি দুইটা জায়গায় সবচেয়ে বেশি না খেয়ে থেকেছেন, বেশি সময় লং টাইম না খেয়ে থেকেছেন। না খেয়ে থাকার ডিউরেশনটা ওই দুই জায়গায় বেশি ছিল। একটা হলো তায়েফে, খাবার পান নাই, 3টা দিন 3টা রাত না খাওয়া রাসূল। নবীজির পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি ওই না খাওয়া রাসূল, ওই দেহে থেকে রক্তগুলো ঝরতেছে, মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীর পাশে কেউ নাই। সেন্স যখন ফিরে এসেছে দৌড় বেড়ে চলে গেছেন। গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন একজন কেয়ারটেকার। সেই কেয়ারটেকার রসুলকে দেখে দেখে রসুল চিত হয়ে পড়ে আছেন। দয়া হলো, সুন্দর চেহারার মানুষ। সেই কেয়ারটেকার করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া মোটে চিপে চিপে 1 গ্লাস রস করে নবীর হাতে দিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি আঙ্গুর রসটা খাও, নচেত মরে যাবে, খুব রক্তক্ষরণ হচ্ছে তোমার। নবীর মুখে হাসি নাই, এমনকি শব্দ পর্যন্ত বের হচ্ছে না, মুখে আওয়াজও নাই, ক্ষুধার যন্ত্রণা নাই। আমার নবীজি হাতের মধ্যে গ্লাসটা নিলেন, হাত কাঁপতেছে, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন, মুস্কি একটা হাসি মারলেন। যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হলো, দেখা হলো না, কথা হলো না, কোনোদিন আমার চিনল কেমনে? এবার আদ্দাস বলতেছে, আপনি আমাকে চিনলেন কেমনে? রাসূল বলছেন, ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, তোমাকে কে বললো? এবার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবাক হয়ে সেই যুবকটা বলতেছি, এত তথ্য তোমাকে কে দিল? তোমার তো জানার কথা নয়। এবার রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ। আদ্দাস বুঝতে পারলো, আর তার বুঝতে দেরি হলো না। খ্রিস্টানি কায়দায় 2টা হাত নবীর 2 পায়ের দিকে রেখে দিয়েছে। আমার নবীজির 2 পায়ে কদম দেবে, কদমে সেজদা দিয়ে দেবে, ধন্য করবে। খ্রিস্টানি কায়দায় রাসূল বললেন, ও আদ্দাস, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না কখনো। চট করে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, তুমিও বান্দা আমিও বান্দা, সেজদা দেওয়া জায়েজ নাই। রাসূল সেজদা নিলেন না, কিন্তু আমার দেশের কিছু দরবারে সেজদা হয়, ঠ্যাং ভাঙ্গা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলতেছে, আপনি আল্লাহর নবী, বুঝতে পেরেছে, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব রাসূল মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন? বলেন। মার খেয়েছেন। মক্কায় মার দেওয়ার কোনো পরিবেশ ছিল না, কিন্তু মদিনায় যখন চলে আসছেন, রাষ্ট্র গঠন করে ফেলেছেন। এই রাষ্ট্রকে সংরক্ষণ করার জন্য আমার নবীর বিরুদ্ধে কতবার যুদ্ধ করতে এসেছে, কতবার বিভিন্ন গোত্ররা ইহুদি প্যাঁচ লাগায়া দিয়েছে, কুরাইশরা বারবার অ্যাটাক করেছে। এই যুদ্ধগুলো রাসূল প্রতিহত করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এই সাহাবায়ে কেরামকে নিয়ে প্রতিহত করতে নিয়ে 13 বছর মক্কায় মার খেলেন, আর 10 বছর মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন, মার খেয়েছেন না মার দিয়েছেন? মায়ের খাওয়াও সুন্নত, মার দেওয়াও সুন্নত, হাতের লাঠি নেওয়াও সুন্নত। আস্তে কর, জোরে বলেন ঠিক কিনা? মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে, ফেরাউনদেরকে মোকাবেলা করতে হবে মুসলমান। আমার নবীজি মদিনায় চলে গেলেন। 10টা বছর রাসূলকে আপনি স্টাডি করেন, দেখেন 10 বছরে আমার নবীজি জায়নামাজের সময়ের চাইতে ঘোড়ার পিঠের সময়টা বেশি চলে গেছে। 10 বছর 86টা যুদ্ধ তিনি করেছেন। কয়টা? 86টা। আচ্ছা, যুদ্ধ, যে দেশ যুদ্ধ করে সে দেশের অর্থনীতি ঠিক থাকে? থাকে না। এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ হলো রাশিয়া, ইউক্রেন সহ আরো কিছু দেশ। তারা যুদ্ধ করার কারণে তাদের অর্থনীতির অবস্থা কি ভালো? ভালো না। আমার নবীজি মদিনায় চলে আসলেন, শিশু একটা রাষ্ট্র গড়ে তুললেন। কুরাইশ আক্রমণ করলো বদরে এসে, উহুদে এসে, খন্দকে এসে। নবীজির ছোট্ট রাষ্ট্রের যে অর্থনীতি একদম ভেঙে পড়লো। সাহাবায়ে কেরাম না খেয়ে থাকেন, আমার নবীজি না খেয়ে থাকেন। খন্দকের পরিখা খনন করার সময়
খন্দকের পরীক্ষা খনন করবেন রাসূল। সালমান আল ফারসি বয়স্ক সাহাবী, যিনি প্রথমে অগ্নিপূজক ছিলেন, এরপরে খ্রিস্টান হয়েছিলেন। আগের কিতাবগুলো পড়ে পড়ে রসুলকে খোঁজার জন্য তালাশে বের হলেন, মদিনায় চলে গেছেন। রসুলকে খুঁজে বের করতেছেন। এক পর্যায়ে রসুলকে সামনে পেলেন। সামনে পেয়ে কিছু মান্নত নবীর হাতে তুলে দিতে লাগলেন। রসুল বলেন, না, মান্নতের আমি কিছু খাই না। হাদিয়া উঠানো হলো। হ্যাঁ, আমি হাদিয়া গ্রহণ করতে পারি। সঙ্গে সঙ্গেই সালমান ফারসি বলছেন, ও আল্লাহর গোলাম, আপনার গায়ে যে চাদরটা আছে, পিছের চাদরটা কি একটু টান দেওয়া যায়? আমার নবীজি টের পেলেন এই ব্যক্তিটা আমার নবুয়তের সিলমোহর দেখতে চায়। আগের কিতাবে সে সন্ধানটা পেয়েছে। এমন অবস্থা আমার নবীজি করলেন কি, নিজের পিঠের চাদরটা যখন টান মারলেন, পিঠের ঠিক মাঝখান বরাবর নবুয়তের সিলমোহর ছিল। আমার নবীজির এটা একটা চিহ্ন ছিল। নবুয়তের কালো সিলমোহর দেখার সঙ্গে সঙ্গে সালমান ফারসি লাফ মেরে আমার নবীর সেই সিলমোহরের চুমো খেলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সালমান ফারসি বয়স্ক অনেক বড় ছিলেন, ২৮ বছর তিনি বেঁচে ছিলেন দুনিয়াতে। এই সালমান ফারসি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরাইশ আক্রমণ করতেছে মদিনায়। এই মদিনাকে রক্ষা করার জন্য আপনাকে বিশাল বড় লম্বা পরীক্ষা খনন করতে হবে। দেখবেন বড় বড় সেনানিবাসের সামনে ক্যানেল থাকে, বিলের মতো থাকে না? এটা সেফটির জন্য। আমার নবীজি সালমান ফারসির পরামর্শ ক্রমে বিশাল বড় পরীক্ষা খনন করলেন, ৩ মাইল লম্বা, মদিনাকে সেফ করার জন্য। সেই সময় ওই পরীক্ষা খনন করার জন্য রাসূল কাউকে শুধু অর্ডার দিলেন না, নবীজি সবার হাতে কোদাল নিলেন। কোদাল নিয়ে কোদাল মারতে মারতে আমার নবীজির চুলগুলো মাটিতে সব চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলায় মলিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত নবীজির ধুলা দিয়ে ভরা। নবীজির পেটে কোনো খাবার নাই। আমার নবীজি ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন। আমার নবীজি না খাওয়া শরীর নিয়ে বারবার কোদাল মারতে গিয়ে আমার নবীজি যে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজির সেই সময় পর্যন্ত কুঁজো হয়ে বাঁকা হয়ে হেঁটেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন নাই। আমার বন্ধুগণ, সেই খন্দকের পরীক্ষা খনন আমার রাসূল যখন করবেন, না খাওয়ার রাসূল, আমার নবীজি না খেয়ে আছেন, কেউ টের পায় নাই। রাসূলের মুখে হাসি ছিল, কিন্তু নবীজির খুব কাছের একজন বন্ধু, কাছের একজন সাহাবী রাসূল কিটা টের পেলেন। রাসূলের কাছাকাছি গিয়ে দেখেন উপরে কাপড় ঠিকই আছে, রাসূল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দৃশ্যটা টের পেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগি আছে, এই ছাগিটা জবাই করে আপনাকে খাওয়াবো। আমার বউকে আমি বলে দিয়ে এসেছি। আমার নবীজিকে এই কথা বলে আস্তে আস্তে বলছেন, হুজুর আপনি কাউকে বলবেন না, ছোট্ট ছাগি। আমার নবীজি 4 দিন না খাওয়া। নবীজি মুস্কি হাসি মেরে দাঁড়ায় চিৎকার মেরে সব সাহাবীকে লক্ষ্য করে বলছিল, ও সাহাবীরা, তোমরা কি জানো জাবির আমাদেরকে দাওয়াত দিতে আসছে? সুবহানাল্লাহ বলবেন না? জাবির আমাদেরকে দাওয়াত দিতে আসছে। জাবির তো টেনশনে পড়ে গেছেন। বাড়িতে গিয়ে বউকে বললেন, বউ আমার, রান্না বান্না হচ্ছে কয়েক কেজি গোশত, ছোট্ট ছাগি, কিন্তু রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছেন। এর সঙ্গে সঙ্গে বউ বলছে, আমি তো আপনাকে বলে দিয়েছি, শুধু রাসূলের কানে আস্তে আস্তে বলবেন। তিনি বলছেন, আমি রাসূলকে আস্তে আস্তে বলেছি, কিন্তু রাসূল তো একা খাওয়ার মানুষ নন, রাসূল আগে খেয়েছেন না খাওয়াইছেন? খেয়েছেন না খাওয়াইছেন? আর আজকের নেতাগুলো খায় না খাওয়ায়, আজ থেকে খায় না খাওয়ায়, খালি কি খায় না পাসারও করে? পাসার করে। আসেন দোয়া করি। আলোচনা চলো, হুজুর মরু। হুজুর আজকে ঘড়ি এত ঘুরলো কেন বুঝলাম না, 12টা পার হয়ে গেছে। আপনারাও বাড়িতে যান না? যান, বাড়িতে যাবেন না? বাড়িতে যাবেন না? বলি আলহামদুলিল্লাহ, একটা লোক নড়ে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনারা আদম তো সব আদম এই জায়গায়, আর বাকি যা আছে সব আদম ছাড়া বেয়াদম। ঠিক আছে না? আদম দেখি সব আদম এখানে।
আমার রাসূল যখন এই কথা বললেন, জাবির দৌড় মেরে চলে গেছেন বাড়িতে। এই বাচ্চার আম্মা কাম সারছে, রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলছে, মহা টেনশন। সব সাহাবী না খাওয়া চলে গেছেন জাবিরের বাড়িতে। বাড়িতে গিয়ে বলছেন, জাবির কোথায় তুমি? মুখটা শুকনা, কি খাওয়াবো? রাসূল বলেন, শোনো, রানছো তুমি আর আমি বন্টন করব। সুবহানাল্লাহ বলবেন। তোমার বউকে বলে দাও, হাড়িতে যা রান্না আছে হাড়ির যেন ঢাকনা না খোলে, যা রুটির প্রস্তুত করেছে রুটির ঢাকনা যেন না খোলে, আমি হাত লাগাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে হাত লাগালেন, 600 সাহাবী তৃপ্তি ভরে খেলো, চুল পরিমাণ গোশত ফুরায় নাই, রুটিও ফুরায় নাই। রিজিকের ফয়সালা কার থেকে আসে? কার থেকে আসে? শুধু টাকাই যে সুখ তা কিন্তু নয়। ঈমান থাকলে সব সুখ হবে, ঈমান নাই কোনো সুখ। কে বলেছে টাকাই সুখ? হাজার হাজার কোটি টাকার মালিক না খায় থাকে। আচ্ছা বলেন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? শহরের লোক প্লেট নিয়ে বসে, ছোট্ট প্লেট নিয়ে বসে, তাও মানে ফাঁকিবাজি প্লেট, মানে ডিপনেস না, ফ্ল্যাট, যা নিয়ে ডালও খাওয়া যায় না, চালও খাওয়া যায় না, ফাঁকিবাজি প্লেট। এই প্লেট নিয়ে কি গ্রামের মানুষের পোষাবে? পোষাবে না। রাগের ঠেলে প্লেটই ভাঙবে। ফাঁকিবাজি প্লেট। হাজার কোটি টাকার মালিক ডাক্তার বলে দিয়েছে, খবরদার, চাল 200 টাকা। চাল কয়শো টাকা? মিষ্টি 25 গ্রাম। সব ডাক্তার মেপে মেপে দিয়েছে, খা, টাকা দেখবি আর এগুলো খাবি। আর গ্রামের মানুষ যখন খাইতে বসে 100 টাকার হিসাব করে, প্লেট নিয়ে বসে, কিনে বসে, গামলা ডিশ নিয়ে বসে, বোল নিয়ে বসে, 1 কেজি চাল খাওয়া শেষ, 10 মিনিটে শেষ। যখন বলে খাইছো কেমন, এ পেটের 1 কোনা ভরল, আরো কিছু পেলে ভালো হয়। ঠিক আছে না? নাই রিজিক কে দেন? রিজিক কে দেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল তৃপ্তি ভরে খেলেন এবং খাওয়ালেন এবং খেলেন। আগে বন্টন করেছেন। আগে কি করেছেন? বন্টন করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খুব কাছের সাহাবী ছিলেন। জাবির রাদিয়াল্লাহু তার বাবা ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঋণদাতারা ছেলের কাছে এসে দাবি করতে, জাবির তোমার আব্বার এই ঋণ ছিল। দৌড় মেরে নবীর কাছে গেছে, হুজুর কাম সারছে, সব ঋণদাতা বাড়িতে এসে জমা হয়ে গেছে, আব্বা তো ঋণ রেখে চলে গেছে, কি করা যায়? আমার তো কাছে কিছু নাই। রাসূল তোমার কি আছে? একটা বাগান আছে, খেজুর নাই। রাসূল আমারে নিয়ে যা। রাসূল বাগানে গেলেন, ঢুকলেন, বের হলেন, এত খেজুর, সেই খেজুর বিক্রি করে সব ঋণ শোধ হওয়ার পরও খেজুর ফলে না। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি উটের পিঠে বসা, উটটা বুড়া, উটটা কি বুড়া, তো বুড়া হওয়ার কারণে চলো আস্তে আস্তে, সবাই জোরে জোরে যায়। জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা চলেই না, বুড়া, একটু দোয়া করেন তো। রাসূল সঙ্গে সঙ্গে মারলেন একটা ঘুতা। এক ঘুতায় এমন জোরে চলা শুরু হয়েছে উট সবার আগে। মদিনায় পৌঁছে যাওয়ার পর রাসূল বলেন, জাবির তুমি তোমার পার্সোনাল বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে যেভাবে দেখো, অনেকে আমাকে সেইভাবে দেখতে পায় না। রাসূল তাকে খুব কাছে টেনেছেন, কেউ দেখে নাই। নবীর পেটে তিনি, রাসূল তার পেটে পাথর বেঁধেছেন। দেখেছেন কোন সাহাবী? সবাই সাহাবী, সবাইকে আবু বকরের মতো, সবাইকে আবু বকরের মতো। আয়াত নাজিল হয়, সবাই হাসে, আনন্দ করে, আর সেই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর কাঁদেন। একই আয়াত, কিন্তু সবাই হাসে আর আবু বকর কাঁদেন। বলা হলো, আবু বকর তুমি কাঁদো কেন? কে আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমি কাঁদি।
সব সাহাবী বলছেন আবু বকর, এই আয়াত তো আমাদের আনন্দের সংবাদ দিয়ে দিচ্ছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনটা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। এর চাইতে বড় আনন্দ কি হতে পারে? এবার আবু বকর বলছেন, শোনো, দিনের কাজ তো পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু তোমরা কি জানো আমার প্রাণের রাসূল আর দুনিয়াতে থাকবেন না? নবীর দিকে তার টান চলে গেছে। সবাই হাসে, কিন্তু এই ব্যাখ্যা কেউ বের করতে পারে না। বের করেছেন কোন সাহাবী? আবু বকর। আমার বন্ধুগণ ও আমার দ্বীনি ভাইরা, সব সময় আমাকে আপনাকে একটা বিষয় লালন করতে হবে, নবীজির গোটা জীবনকে ফলো করতে হবে। শুধু 10 বছর মানলাম, 13 বছর মানলাম না, 13 বছর মানলাম, 10 বছর মানলাম না, হবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে সব কথাগুলো তুলে ধরেছেন। এই আয়াতটা ব্যাপক একটা আয়াত, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। 1 নম্বর হলো প্রকৃতি ইমানদার তারা, যারা ঈমান টানবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, সুম্মা লাম ইয়ারতাব, কোনো সন্দেহ করবে না। সন্দেহ তখনই করতে পারবে না যখন জানবে, কি বলেন, কোরআনটা জানবে, ঈমানটা তার মজবুত হয়ে যাবে। নাম্বার 3, ঈমান তার আমলটা মজবুত হয়ে গেল। এখন তার কাজ হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যারা জিহাদ করবে। আল্লাহ বলছেন, শোন বান্দা, আমার দফতর থেকে আমি তোকে সার্টিফিকেট দিলাম, হলো সত্যবাদীদের সার্টিফিকেট, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা সত্যবাদীদের সার্টিফিকেট যদি দিয়ে দেন, ওই বান্দার জন্য জাহান্নাম না জান্নাত? জাহান্নাম না জান্নাত? আল্লাহ এই 3টা কাজ করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মা বোন মাহফিল আছে কি? আসছে মায়েরা? মাদের এরকম বসার ব্যবস্থা আছে? এর চাইতে বেশি আসছে মায়েরা? আল্লাহু আকবার। এতক্ষণ কই ছিলাম আমরা? না, মাদের কথাও হয়েছে। আম্মা জান আয়েশার কথা বলছি না আমরা? বলেছি। আল্লাহ তুমি এলাকার মাদেরকে দিন মেনে চলার তৌফিক দাও, কোরআন মেনে চলার তৌফিক দাও, বেশি বেশি মার্কেটে যাওয়ার তৌফিক দাও। দেখছেন, আমিন কইছে দেখেন। আচ্ছা, আমি বুঝি না, আচ্ছা মেয়েদের কাজ কি বাইরে বেশি না ভিতরে বেশি বলেন তো? যার 5টা ছেলে মেয়ে আছে, উপায় আছে কোন? যার 5টা ছেলে মেয়ে আছে, আল্লাহ তাআলা আমাকে 5টা সন্তানের বাপ বানাইছে। 4টা মেয়ে, 1টা ছেলে, সব বলেই ফেললাম তো, দেখতেছি খুব কাছাকাছি মনে হচ্ছে আমার আজকে। কারণ লোকগুলো মানে এমন ভাবে বসে আছে, মনে হয় যে আমার কত দূর, কত আগের সব স্বজন, কাছের মানুষ। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো 4টা মেয়ে আমার, 1টা ছেলে। তা আমি তো দেখি যে একটা মা যখন সে মা হতে চায়, যদি সে আদর্শ মা হতে চায়, সন্তান লালন পালনের সময় তো তার নাই। সে ঘুরবে কখন? সে কাজ করবে কখন? সারাদিন ধরে লিপস্টিক মাখে, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, মেয়েরা যে সাজে, সে যে বাইরে যায়, কাকে সন্তুষ্ট করার জন্য যায় বলেন তো? বলেন তো, মেয়েরা সাজবে কাকে সন্তুষ্ট করার জন্য? আর ওরা সেজে যায় কাকে সন্তুষ্ট করার জন্য? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যা আছে সবাই যেন দেখে, আমার জন্য কয় না খুব সুন্দর। এটা হলো? বলুন তো। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। আপনি এমন করবেন কেন? আপনি এমন করবেন কেন? ঢং ঢং করে মার্কেটে চলে যায়, ঘন ঘন যায়। আপনি যাবেন, স্বামীকে নিয়ে যান, যাবেন বড় ছেলেকে সাথে নিয়ে যান, যাবেন বড় ভাইকে সাথে নিয়ে যান, পর্দা করে যান, বাধা নাই, কোনো সমস্যা নেই। একা চলে যায়। মার্কেটে যাওয়ার আগে স্বামীকে ধমক মারে, তুমি কি মার্কেট বুঝো? কসু বুঝো? 300 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসে, সংসার শেষ করে দিলা। এরকম মহিলা তো আদম দিকে নাই। স্বামীকে এক ধমক মাইরা, বাচ্চা একটা আছে 1.5 বছর বয়স, দুধ খায়, ওই বাচ্চা থুইয়া ফিডার বানায় দিয়া স্বামীর কোলে দিয়া কয়, দেখো দুধ খাবো। চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে 3 পিস পরে চুলটা ছেড়ে দিয়া দোকানদারের সামনে গিয়া স্বামীর সামনে ঝাঁকি মেরে ওয়াজ করে, ঝাঁকি মেরে কথা বলে। দোকানদারের সামনে যায়, এত সুন্দর করে বসে, আর একখান মুচকি হাসি মেরে বলে, ভাইয়া আছে?
একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো এই ওয়াজ শুনে কায়েত হয়ে পড়ছে। আছে না, এরকম আছে না? আল্লাহ বলছেন ওয়াকুলনা কাওলাম মা'রুফা, মেয়েরা তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবা ন্যায়সঙ্গত কথা বলো, বাড়তি করে, এক্সেস করে, নিক্কণ সুরে, সুন্দর করে সাজায়া কথা বলো না, মুখের মধ্যে নখ ঢুকায় কথা বলো। কার কথা? আল্লাহর কথা। স্বামীর সামনে সাকি মেরে ওয়াজ করে, আর বাইরে গেলে একদম সুরেলা কণ্ঠে ওয়াজ করে, কি সুন্দর কথা বলে। একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না? এই তো হচ্ছে অবস্থা। এগুলো বাদ দিতে হবে আমার মা। এগুলো করার সময় নাই আপনার। দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়ে। বিছানায় যেতে হবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে। দেখবেন আপনার পরিবারে আপনি জান্নাতের গন্ধ পাচ্ছেন, স্বর্গীয় বাতাস আপনার পরিবারে বহমান হচ্ছে। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারকে কোরআনের পরিবার হিসেবে কবুল করুন। কোরআনের গন্ধ যেন প্রত্যেক পরিবারে থাকে। আল্লাহ তাআলা সেই পরিবার গড়ার তৌফিক এই গ্রামবাসীকে, এলাকাবাসীকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না। হঠাৎ করে গত 10 দিন আগে এখানে আমার এক বন্ধু আব্দুল গনি নাম, মৌলানা আব্দুল গনি একজন বক্তা, আদম দেখি বাড়ি তার, আলতাফনগরের দিকে তার বাড়ি। আব্দুল গনি, হ্যাঁ, ও আদমদিঘির পাশে, আলতাফনগরের পাশে মনে হয় না, কোথায় যেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো উনি হঠাৎ করে 1 বছর ধরে আমার পিছনে লেগে আছে। তা আগামী 17 না 18 জানুয়ারি, মনে 18 জানুয়ারি, আগামী 18 জানুয়ারি একটা প্রোগ্রাম আশেপাশে কোথায় যেন আছে, আমি বলতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, পারঘাটা, পারসন, হ্যাঁ পারঘাটা, পারসন, চাপাপুর, মানে সব লোকের চাপা বেশি ওখানে। আচ্ছা, চাপাপুর, এখানে একটা প্রোগ্রাম আছে আগামী 18 জানুয়ারি। সবাই যাবেন ইনশাআল্লাহ? যাবেন না? ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা দ্বীনের কথাগুলো শোনার আগ্রহ যতটুকু, আল্লাহ তাআলা মানার আগ্রহ নিয়ে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করছি। আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাই। আমার সাইফুল ভাইকে চেনেন তো? চেনেন না? ওনাকে দেখছি 5 বছর আগে। দেখছি কোন জায়গা থেকে জানেন? মাঝখানে একটা বেড়া ছিল, যাকে কি কয়, ওই মানে শিক, লোহার শিক। ভাই বাইরে থেকে দেখছে আমার ভিতরে, বুঝেন নাই? আমার সাইফুল ভাই তো খুব কাছের মানুষ। আমি জানি না যে ওনার এখানে মাহফিল। এখানে এসে দেখতেছি উনি সারপ্রাইজ দিয়েছেন আমাকে, কয় আমার মাহফিল তো এটা, আমি জানতাম না। তো সাইফুল ভাই গ্রাম, তারপরে আমার আরো কারা কারা আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই যুবক ভাইদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিল সাথে যুবকদের যে কার্যক্রমগুলো আল্লাহ তুমি বরকত দিয়ে ভরায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসে আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। রেজাউল করিম, দোয়া। আচ্ছা, যিনি বসে আছেন আমার পিছনে, এটা আমার আপন ছোট বোন, আমার মার পেটের বোন, তার সে হাজবেন্ড। আমার কি হয়? এই ছোট বোনের কি হয়? ও হলি দুলাভাই তো, সব তো দুলাই তো। জি, সমস্যা নেই। যে ভগ্নিপতি বলে, বোন জামাই বলে, এক এক এলাকায় এক একটা। দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে দ্বীনের সহি কথাগুলো বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজ থেকে আরো 20-22 বছর আগে, 24 বছর আগে থেকে তো দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের এই খেদমতে আঞ্জাম যেন দেওয়ার তৌফিক দান করেন। বিশ্বের অগণন মানুষের ভালোবাসা পেয়েছি আপনাদের দোয়ায়। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আসুন আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শুনবেন?
এখন আগ্রহ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। গজল আগ্রহ আছে আপনাদের শোনার এখনো? জি, আমরা ছোট্ট একটা গজল গিয়ে আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যে কত বড় বন্ধু আমাদের, এটা বললে টের পাবো বেশি আরো। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি, বুড়া চাচা নামাজের জন্য ঘুম থেকে উঠে দাঁড়াবে, আচ্ছা যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। জি জি, আমরা আল্লাহর কাছে চাবো। আমরা চাইবো কার কাছে এখন বলুন তো? সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ
তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে, হাড় কাঁপানো শীতের ভিতরে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে, তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, হাতটা উঁচু করুন, আল্লাহ শেখানো দোয়া পরে দিল থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে এই শীতের ভিতরে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা তোমার এই সমস্ত বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবুলের সময় তুমি তোমার আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রিতে শেষ রাতের সময় দিয়ে প্রথম আকাশে চলে আসো। তোমার কথা ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। তুমি তো বলেছো আল্লাহ গো মেহেরবানি করে সেই সময় আমরা হাত তুলেছি, তুমি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা 200 কোটি মুসলমানের দুনিয়া, মুসলমানের পায়ের তলায় মাটি নাই। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ মেহেরবানি করে এই ক্লান্তির সময়, এই ক্লান্তি লগ্নে, এই ক্রাইসিস পিরিয়ডে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ মুসলিম উম্মার জন্য পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ গো দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত মরণ দিও না। হিসাবগুলোকে জটিল না করে সহজ করে দিও। হাসিবিনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব কেউ তো বলতে পারি না, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। নিজের বানানো ঘর একদিন হয়ে যাবে পর, থাকবে না কেউ পাশে, টেনে হেঁচড়ে সব আমাকে নিয়ে উঠানে থাকবে। কাপড়ের চোপড়গুলো খুলে নিয়ে আমাকে সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে, কবরে রেখে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, পেটের চামড়াগুলো সব গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, নারীপুরীর সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়েছিল। আল্লাহ এমন কঠিন মুহূর্তে সবার জীবনে পড়ে আছি। মালাকুল মউত আসলে সব ইনিংস আমার শেষ হয়ে যাবে। দুনিয়ার ইনিংস শেষ হয়ে পরবর্তী জীবনের ইনিংস শুরু হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার সকল যোগ্যতা তুমি আমাদের মধ্যে পয়দা করে দাও। মউতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।